আয়াতুল্লাহ খামেনি এমন একজন নেতা ছিল, তা আপনাদেরকে কি দিয়ে বুঝাবো। এই আয়াতুল্লাহ খামেনির জন্য ইরানের সাধারণ জনগণের চোখের পানি ধর ধর করে এখনো জ্বলছে। আপনি জানেন, আপনি জানলে অবাক হয়ে যাবেন, এখানে যে মানুষের জ্বরগুলো দেখছেন, এটি আয়াতুল্লাহ খামেনির সেই মরাদেহ। এই মরাদেহর জানাজা পড়ানো হবে, এই মরাদেহকে দাফন কাফন করা হবে। আয়াতুল্লাহ খামেনির কি অপরাধ? আয়াতুল্লাহ খামেনির একটাই অপরাধ। সেটি কি অপরাধ? সে ইহুদের বিরুদ্ধে যুদ্ধ করছে, ইহুদের বিরুদ্ধে সে যুদ্ধ ঘোষণা করছে। আজকে আয়াতুল্লাহ খামেনি ভালো না, বলবো জেনে নাও ইহুদিরা, আয়াতুল্লাহ খামেনির জানাজাটাও হইতে আছে, কিন্তু তোমাদের কি হবে? বল হরি বল শ্রীরাম, এটি হবে। আজকে আমি কারো ধর্ম নিয়ে আমি ব্যঙ্গ করছি না। আয়াতুল্লাহ খামেনিকে কেন হত্যা করলো এই আমেরিকা, এই ইসরায়েল? আজকে আয়াতুল্লাহ খামেনির জন্য জানাজার নামাজ পড়ার জন্য কোটি কোটি মানুষ, প্রায় 2 কোটি মানুষ জড়ো হয়ে গেছে আয়াতুল্লাহ খামেনির জানাজা নামাজ পড়াবে। আমার ভাগ্যে নাই, আজকে যদি আমার টাকা পয়সা অর্থ সম্পদ থাকতো, আমি আয়াতুল্লাহ খামেনির জানাজা নামাজে শরীক হইতাম। নাই, এই দুনিয়াটা কেহই না, সাধারণ মানুষকে সহযোগিতা করবেও না। আজকে আমার মতো একজন মানুষ, যে ইসলামের মানুষকে অনেক পছন্দ করে, আজকে আমার মতো একজন মানুষ কপালের জুটে নাই আয়াতুল্লাহ খামেনির জানাজা নামাজ পড়া। কপাল খুলছে কার জানেন? কপাল খুলছে সে সমস্ত মানুষের যাদের টাকা পয়সার পাহাড়। জানাজায় অংশগ্রহণ করতে পারছে জামাতের আমির, জানাজায় অংশগ্রহণ করতে পারছে পাটোয়ারি, জানাজায় অংশগ্রহণ করতে পারছে মাননীয় স্পিকার। আমাদের কপালে এরকমের ইসলামিক একজন নেতার জানাজা নামাজ আমাদের নসিবে আজও হয় নাই, সামনেও কি হবে কি হবে না বলতে পারি না। বলবো দর্শক, আয়াতুল্লাহ খামেনির নামাজ যারা যারা পড়তে গেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। তাদের জন্য আমার মন থেকে ভালোবাসা রইল। আয়াতুল্লাহ খামেনির যাতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস নসিব করে এই কামনাই করছি। যে একজন নেতা, যে ইহুদিদের সাথে যুদ্ধ করতে করতে তার নিজের জীবনটাই দিয়ে দিল, শুধু তার নিজের জীবনটা না, তার পরিবারের সমস্ত মানুষের জীবনটা দিয়ে দিচ্ছে। আজকে আয়াতুল্লাহ খামেনির একার জানাজার হবে না, এখানে 5 জন ব্যক্তির একই সাথে জানাজার হবে। তারপরে তাকে শিরোনিদ্রায় তাদেরকে রেখে দেওয়া হবে। এটি হয়েছে মানুষের ভালোবাসা। আজকে মোস্তফা খামেনি ইহুদির সাথে যুদ্ধ করতে মৃত্যুবরণ করছে, শাহাদাত বরণ করছে। কয়জনের নসিবে আছে? এই সমস্ত নেতাদেরকে যারা যারা হিংসা করছেন, যারা যারা বলছেন ইরান তো একজন শিয়া, কে শিয়া কে মুসলিম কে সুন্নি তা আল্লাহ তাআলা রব্বুল আলামিন দেখবে। কিন্তু ইহুদিদের সাথে যে যুদ্ধ করছে ইরান, আয়াতুল্লাহ খামেনি, এটি সত্য। এই জানাজার গিরি আরেকটি ঘটনা ঘটছে। কি ঘটনা? আয়াতুল্লাহ খামেনির ছেলে সন্তান মোস্তফা খামেনি জানাজার নামাজে শরীক হতে পারবে না। কি একটা দুঃখের বিষয়, যেখানে নিজের বাবার জানাজা নামাজে ছেলে অংশগ্রহণ করতে পারবে না ইহুদিদের যন্ত্রণার কারণে। ইহুদিরা এখনো ষড়যন্ত্র করছে। এই জানাজার গিরি নানান রকমের ষড়যন্ত্র মোস্তফা খামেনি আগে থেকেই সতর্ক করে দিচ্ছে। ইহুদিরা মানে ইসরায়েলরা ইরানের রাজধানী যেখানে জানাজার নামাজ হবে সেখানে নাকি বলে হামলা চালানোর পরিকল্পনা নিয়েছে। তা বলবো সফল হবে না। হয়তো মিসাইল আল্লাহ তাআলা রব্বুল আলামিন আকাশই ধ্বংস করে দিতে পারে, যেভাবে আবাবিল পাখি ইহুদিদের উপরে পাথর মেরে মেরে পৃথিবী থেকে শেষ করে দিছিল। এই বলবো আল্লাহ পৃথিবীর জমিনে আবাবিল পাখি পাঠাও, এই মানুষ দিয়ে কাম হবে না। কিছু কিছু মুসলিম নেতারা ইহুদির পক্ষ হয়ে মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, যুদ্ধ করছে। তাই আল্লাহর কাছে আমি বলবো, আল্লাহ আবাবিল পাখি দিয়ে পৃথিবীটাকে ইহুদি নাসারা তাদেরকে ধ্বংস করে দাও, না হয় তুমি হেদায়েত দাও।